কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে চলতি মৌসুমে বীজ আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খামারটিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানসম্মত এবং রোগমুক্ত বীজ আলু উৎপাদন করা হচ্ছে, যা সারা দেশের কৃষকদের সরবরাহ করা হবে। খামারের কৃষকরা জানান, মাত্র 20 থেকে 25 দিনের মধ্যেই আলু বীজ ক্ষেত থেকে ফসল তোলা হবে। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অবস্থিত আমলা ভিত্তি বীজ আলু উৎপাদন খামার চলতি মৌসুমে বীজ আলু উৎপাদনে নতুন রেকর্ড করার পথে রয়েছে। শীতের অনুকূল আবহাওয়া এবং নিবিড় পরিচর্যার কারণে আলু বীজের বৃদ্ধি এবং আলুর গঠন অত্যন্ত সন্তোষজনক। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির অধীনে পরিচালিত এই খামারটি 115.99 একর আয়তনে বিস্তৃত এবং প্লানলেট থেকে মিনি টিউবার থেকে ব্রিডার এবং ব্রিডার থেকে ভিত্তিমানের বীজ আলু উৎপাদন করা হচ্ছে। এর ফলে সারা দেশের কৃষকদের মানসম্মত এবং রোগমুক্ত বীজ আলু সরবরাহ করা সম্ভব হচ্ছে। কৃষকরা জানান, শেষ পর্যায়ে সেচ এবং পরিচর্যার কাজ চলছে এবং 20 থেকে 25 দিনের মধ্যেই ফসল তোলা হবে। খামারটি কেবল উৎপাদন কেন্দ্র নয়, বরং জাতীয় খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নের নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত। বিএডিসির আধুনিক প্রযুক্তি এবং খামারের কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষি খাতে মানসম্মত আলু বীজ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এই খামারের সাফল্য কুষ্টিয়ায় কৃষি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলা যে আলু বীজ কেন্দ্র, আমরা সেই আলু বীজ কেন্দ্রে আছি। এবার কথা হবে এই কর্তৃপক্ষের সঙ্গে। টোটালি 90 দিন মতো সময় লাগে, কিন্তু আমরা 90 দিন গাছ রাখতে পারি না, আমাদের আলু বেশি বড় হয়ে যায়। এই জন্য আমরা 70 দিনে গাছ তুলে দিই আর কি। আমাদের এখানে ডায়মন্ড, কার্ডিনাল, এস্টারিক্স, সানশাইন, এই 4-5টা জাত, আর এলওটি, এই 5টা জাতের আলু এবার করা হয়েছে। কুয়াশাও তুলনামূলক কম থাকার কারণে আলুর ফলন অনেক ভালো দেখা যাবে। এখানে আমি কাজ করছি আজ 17 বছর ধরে। এই বিষয়ে যারা চাষিরা কিনবে তারা উন্নত ফলন পাবে। চাষির ঘরে ঘরে পৌঁছানোর জন্য এই বিআইডিসির এই বীজ উৎপাদন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।